আচ্ছা আজকেও ব্রেকফাস্টে সীমিত অফার আছে, ব্রেড বাটার আছে, পাস্তা আছে, এখানে এদিকে আছে পোহা, এদিকে পাস্তা তো হয়ে গেছে, এটা একটা তরকারি আছে জানি না আলু পরোটা দিয়ে খাওয়ার জন্য, ও মেথির পরোটা হলো, মেথি কা পরাঠা। এই দেখুন পিহু খাচ্ছে না, পিহু বসে আছে শুধু, সবাই কিছু বলুন ওকে, এই যেমন কাজ তেমন পাউরুটি পড়ে আছে, খেয়ে নাও পিহু খেয়ে নাও, নদী দিদি পিহু যারা সবাই খেয়ে নিয়েছে, খাও তাড়াতাড়ি খাও। তো আমি আর নদী দুজনে একদম রেডি হয়ে গেছি, আমরা চেক আউট করবো 12টার সময়, যদিও এখানে 11টায় চেক আউটের টাইম, বাট তবু আমরা 1 ঘন্টা হাতে রাখতে বলেছি কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেই জন্য। আর আমি নদী দুজনেই রেডি, সমস্ত কিছু কমপ্লিট, ওদের এখনও টাইম আছে, মিস্টার মুখার্জিরও টাইম আছে। তো এখন আমি বসে বসে আজকে ভিডিও এডিট করবো, দেন একটা রিলস বানাবো ইনস্টাগ্রামের জন্য ছাদে গিয়ে, কারণ ভিউ খুব ভালো আছে এখানে, একটাও ভালো রিলস বানানো হয়নি আমাদের, অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম তার মধ্যে কিছুই হয়নি। এখন ছাদে যাচ্ছি শ্যুট করতে, রিল শ্যুট করতে। এই হোটেলের বেস্ট পার্টটা ছিল এটা, এই ছাদটা এত অসাধারণ, পেছনে মাউন্টেন ভিউ, ফাটাফাটি লাগতো। যখনই টাইম পেতাম এখানে গিয়ে কিছু কিছু শ্যুট করে নিতাম বা একা টাইম কাটাতাম। হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু প্ল্যান করতে পারেন। আমি এই যে ছাদে রিল শ্যুট করতে গেছি আর ওখানে কি একটা ব্লাস্ট হলো যাই না, বিশাল জোরে, আমি ভয়তে আমার ক্ল্যাচার ছাদে ফেলে রেখে দিয়ে ছুটে পালিয়ে এসেছি। এখন আবার যাচ্ছি ছাদে, ক্ল্যাচারটা নিয়ে আসি, নাহলে চুল বাঁধতে প্রবলেম হবে। আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, এখন গাড়ি চলে এসেছে, সোজা এখান থেকে কালিম্পং মাঝখানে কোথাও দাঁড়াবো। সবাই নিচে নেমে গেছে, এসো। ওই যে নামছে অভিষেক, ওটা তুলে দাও। আর একটা বড় ব্যাগ আছে না? হ্যাঁ এই সৌমেন, এটা একটু দিয়ে দাও না। আর একটা আসছে বড় একটা আছে, সবাই সামনে বসে আর আমি গাড়ির ছাদে বসছি। হ্যাঁ আমাদের সমস্ত লাগেজ প্যাকিং হচ্ছে, চলছে, আর আমরা এখানে ওয়েট করছি, প্যাকিং হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখানে সফরটা তো বেশ ভালোই ছিল, দেখা যাক কালিম্পংটা কিরম হয়। ভালো यादगार सफर ছিল এখানটা। आपका होटल का कांटेक्ट नंबर अगर है तो कुछ दे दीजिए। रूम प्राइस कितना, मतलब कितने से स्टार्ट हो रहा है? हमारा प्राइसिंग स्टार्ट है 3000 से स्टार्ट होगा। ये माउंटेन व्यू मिलेगा क्या उसमें? हाँ जी। ओके, আপনারা হোটেলের ডিটেলস চাইছিলেন, আমি দিয়ে দেবো হোটেলের ডিটেলস, বাট একটাই প্রবলেম, যারা পিওর ভেজ খান তারা কিন্তু এখানে আসবেন, আর না হলে জোম্যাটো করে নিতে পারেন আমাদের মতো, কোনো অসুবিধা নেই। চলো বেরোনো যাক কালিম্পং এর জন্য। নতুন হোটেল নতুন ভিউ, হ্যাঁ এটা তো ভালোই কাটলো মোটামুটি। আচ্ছা সবাই উঠে গেছে, আমি উঠে যাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে হোটেলের নাম্বার, যারা হোটেলের ডিটেলস চাইছেন তাহলে নাম্বারটা এখানে আমি দিয়ে দিয়েছি। হোটেলের নাম হচ্ছে অরবিট রেজেন্সি অ্যান্ড নাম্বার এটা। এখান থেকে গাড়ি ভাড়া করে সোজা আমরা এখন রওনা দেবো কালিম্পংয়ে, মাঝখানে কোথাও একটা লাঞ্চ করব। তো এই যে মানে আমরা যেখানে ছিলাম গ্যাংটক থেকে কালিম্পংয়ে টোটাল ফেয়ার নিয়েছিল 4.5 থেকে 5,000 টাকা, 4.5 না 5,000 আমার মনে নেই, আসলে আমরা এত ট্রাভেল করেছি কোনটার কত প্রাইস নিয়েছে আমার মনে নেই, বাট अराउंड 4,500 ধরেই রাখুন। আমরা ওখানে স্টার্ট করেছিলাম 10টার সময়, আর এখানে মানে কালিম্পংয়ে পৌঁছতে হয়ে গেছিল 2-2:30 এরকম, মাঝখানে লাঞ্চ করেছিলাম বলে আরো দেরি হয়েছিল। এই হচ্ছে অবস্থা রাস্তা, আমরা গ্যাংটক থেকে এখন কালিম্পং যাচ্ছি, এই হচ্ছে রাস্তার অবস্থা। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনিই বলছিলেন যে নর্থ সিকিমের অবস্থা নাকি খুব খারাপ, কন্টিনিউয়াস 4-5 দিন ধরে 450-500 গাড়ি পুরো একই জায়গায় থেমে রয়েছে, পুরো ভীষণভাবে বিচ্ছিরিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। তো সেইগুলো ক্লিয়ার করে মানে পুরো রাস্তা তৈরি করবে, তারপরে ওই গাড়িগুলো ওখান থেকে যেতে পারবে, মানে বুঝতে পারছেন কি জঘন্য অবস্থা। তো যাই হোক ফিঙ্গার ক্রসড আমরা সেরকম সিচুয়েশনের মধ্যে পড়িনি, যদিও এই সাইডে মানে আমরা যেখানে ছিলাম গ্যাংটকে এখানে সেরকম ল্যান্ডস্লাইডের খবর নেই, তবে হ্যাঁ ওয়েদার কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ উঠছে, বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগা শরীর খারাপের চান্সেস খুব হাই থাকবে। আমি প্রিকশন নেওয়ার জন্য যেটা করেছিলাম সকাল বিকেল যখনই সময় পাচ্ছিলাম নদীকে গরম জল খাওয়াচ্ছিলাম। এই গরম জল খাওয়ানো বা গরম জলে স্নান করা না এই ওয়েদারের সঙ্গে ডিল করতে কিন্তু ভীষণ হেল্প করে, যদিও ঠান্ডা সেরকম কিছু একটা নেই, কিন্তু ওই যে ওয়েদারটা খারাপ। টোটাল প্ল্যানিং আমাদের 7 দিনের ছিল, এই ঘোরা টোরা খাওয়া দাওয়া হোটেল অ্যান্ড অল সমস্ত কিছু নিয়ে ঠিকঠাকভাবে চললে, মানে বেশি নষ্ট না করলে, বেশি ল্যাভিশভাবে না থাকলে মোটামুটি 50 থেকে 55 হাজারের মধ্যে দুজনের কিন্তু এনাফ ঘোরা হয়ে যাবে, খুব ভালোভাবে থাকা হয়ে যাবে। অ্যান্ড সমস্ত জায়গা কিন্তু কভার আপ করার পরেই বলছি, আমরা যে হোটেল এখানে স্টে করেছি না প্রত্যেকটারই ম্যাক্সিমাম বাজেট ছিল 3,500 টাকা, তার বেশি কিন্তু না, কোনোটা 2,500 কোনোটা 3,000। এই যে অরবিট রেজেন্সি আমরা ছিলাম এটা কিন্তু 3,000 টাকা বাজেটের মধ্যে মাউন্টেন ভিউ পেয়েছিলাম।
তাহলে বললো যে 2 ঘন্টা লাগবে মাত্র। 3 ঘন্টা সোমো বলেছিল। আমরা এখন একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, লাঞ্চ করব। এই আমরা কোথায় গুহার মধ্যে বসেছি, অর্পিতা হোটেল। এখানে খাবারের সঙ্গে মাছি ফ্রি, কিন্তু হ্যাঁ ভালো একটা বসার জায়গা পেয়েছি। পা তুলে সবাই এখানে বাবু হয়ে বসার সুযোগ পাবেন। কিন্তু হ্যাঁ ও আবার শুয়েও পড়েছে, দেখুন সব পা উঠে গেছে। পূজার চিকেন থালি, আমাদের দুজনের ফিশ থালি, সৌমেন সুস্মিতারও চিকেন থালি, আর ওদেরও চিকেন। ডিমটা ওইদিকে। হ্যাঁ খাবারের বাংলা খাবার তো পাচ্ছি ভাই, ম্যাগি খেয়ে গিয়ে ওখানে পেটে ম্যাগির গাছ গজিয়ে গেছে। হ্যাঁ তো এখানে অ্যাটলিস্ট বাঙালি খাবার পাচ্ছি। আচ্ছা থালা একটা দেবেন। হ্যাঁ এই যে নদীর চিকেন, বাবা চিকেনে কি কালার রে ভাই। এইটা আমাদের ফিশ থালি, এটা তেঁতুলের চাটনি বোঝা নেই। আচ্ছা এখানে আমাদের মাছ, তেঁতুলের চাটনি, আলু ভাজা, পাপড় ভাজা, কুদরি, এটা হচ্ছে সয়াবিন, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফুলকপি, আর এটা হলো নদীর চিকেন। মোদর দেখেছিস? এই দেখ মোদর। ভাত কম খেয়েছে, হাতে সব চিপসের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে যাচ্ছে। কাঁচা আম চকলেট নিয়েছি। বাহ আমিও একটা নিয়েছি। পান পাওয়া গেছে শেষমেশ, আমরা ভাত খাওয়ার পর পান, বাঙালি খাওয়ার পর পান। ব্যাস একটা করে যাচ্ছে আর সব জুটিয়ে নিয়ে আসছে। আমরা এই একটা চকলেট নিয়েছি, এটা খেতে খেতে যাবো। চলো সব যে যার খাবারের বস্তা প্যাকেট বন্দি করে নিয়ে পান নিয়ে চলো। এটা কাঁচা আমেরও আছে, হেভি ক্যান্ডিটা। সবারই হাতটা একটু দেখুন, সব ফুল প্যাকটা ভাত। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার গাড়িতে উঠে পড়েছি, কিন্তু আমাদের ড্রাইভারে পেয়ে গেছে পটি, ড্রাইভার পটি করতে গেছে। হ্যাঁ জরুরি ছিল। কালিম্পং ঢুকে গেছি, শাহরুখের গান দিয়ে চিয়ার্স করছি আমরা। পাহাড়ে ঘোরার মেন খরচাটা কোথায় জানেন? না থাকা, না খাওয়া, আর না কেনাকাটা। মেন খরচাটা হচ্ছে গাড়ি ভাড়া, এখান থেকে ওখানে যাওয়া, মানে শিলিগুড়ি থেকে গ্যাংটক থেকে নাথুলা, প্রত্যেকটা ফেয়ার প্রায় 5,500, 6,000, কোনোটা 9,000। আমরা যে গ্যাংটক থেকে গেছিলাম, নাথুলা গেছিলাম, টোটাল ট্রিপটা নিয়েছিল, মাঝখানে কয়েকটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, টোটাল ট্রিপটা নিয়েছিল 8,800, মানে ক্লোজ টু 9,000 টাকা। মানে গাড়ি ভাড়াটাই প্রচুর লাগে, প্রচুর। সেই জন্যে গ্রুপে আসাটা বেশি ভালো, গ্রুপে এলে জিনিসটা ডিভাইড হয়ে যায়, না হলে একটা ফ্যামিলির ওপরেই কিন্তু এই চার্জেসটা এসে পড়বে। তবে হ্যাঁ এখানে শেয়ারিংও আছে, শেয়ারিং অপশনও আছে, 2-3টে ফ্যামিলি একসাথে শেয়ার করে যাওয়া যায়, সেই ক্ষেত্রেও ঠিক আছে। বাট গ্রুপে এলে নিজেদের লোকেদের সাথে শেয়ার করাটা অনেকটা বেশি সহজ হয়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা অলমোস্ট চলে এসেছি হোটেলের কাছে। অসাধারণ ভিউ, সত্যি বলতে কি গ্যাংটক একটা পাহাড় আর কালিম্পং একটা পাহাড়, বাট দুটোরই অ্যাম্বিয়েন্স কিন্তু পুরোপুরি আলাদা। তবে আমার যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমার কিন্তু কালিম্পংকে বেশি ভালো লেগেছে। আমাদের যা রোডের এক্সপিরিয়েন্স, পিউষের 2বার কনুই আর মাথার গুঁতো আমি খেয়ে গেছি, ঠিক আছে? এখন এরকম চড়াই উতরাই পুরো ওকে। আমরা আমাদের রুমে চলে এসেছি। এটা হচ্ছে মাউন্ট পোলারিস এই হোটেলটার নাম। ও পূজাদের একটু বড় রুম রাখবে, তাই ওরা উপরে গেছে, কারণ 4 জন আছে, আর আমরা সৌমেনরা একই সাইজে দুটো রুম নিয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে এন্ট্রি নিলাম, এখানে একটা বেড আছে কিং সাইজের, এখানে একটা বসার স্পেস আছে, এখানে আছে টিভি, এইখানে একটা ছোট্ট এরিয়া, এখানে একটা কাবোর্ড আছে। আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট স্পেস আছে, সেলফি জোনের মতো, হ্যাঁ কফি খাবার এনজয় করার জন্য এই স্পেসটা এখানে একদম রাস্তার সাইডে। আবার সব থেকে বড় ব্যাপার মিস্টার মুখার্জির ভালো, এখানে নিচেই, হোটেলের নিচেই আছে ডমিনোজ পিৎজা। কি বলতে চাও ওই বিষয়ে? হোটেলের নিচেই যে ডমিনোজ পিৎজা, কি বলতে চাও ওই বিষয়ে? এখান থেকেই গন্ধ আসে। এর পূজা এখন মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি, কি কি দোকানপত্র আছে না আছে। এখন আমাদের বাচ্চা কাচ্চা বড়রা সব রেস্ট করছে, সৌমেন সুস্মিতা রেস্ট করছে, আমি আর পূজা ভাবলাম আর তো মাঝখানে 2 দিন ঘরে বসেই কি করবো, চলো ঘুরে আসি। আমরা মার্কেটে এক্সপ্লোর করতে পেরেছি। পূজা একটা ভালো পার্লার খুঁজছে, এখানে কাট করবে, চাইনিজ কাট করার ইচ্ছা আছে ওর, তো সেরকম পার্লার আমরা খুঁজছি। ভাপিয়ে গেছি, পার্লার খুঁজে পাচ্ছি না। তারপরে এটা কি জার্মান শেফার্ড নাকি? রাস্তার কুত্তা জার্মান শেফার্ডের মতো লাগছে যে। এলাও না হোয়াইট লেমন দেখে ও वाला দিয়েছে। হ্যাঁ হোয়াইট লেমন কেমন ট্রাই করো। আমরা এই সমস্ত জিনিসপত্র আমাদের রিফিল করলাম, আমাদের সব শেষ হয়ে গেছিল। আর এই আইসক্রিম দুটো আমরা দুজনে খেতে খেতে যাবো হোটেলে। কি হচ্ছে? কি খেয়াল হচ্ছে?
র্যাবিট র্যাবিট। সবাই ভীষণ টায়ার্ড, সবাই মানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, একটু বাইরে বেরোচ্ছে, একটু ঘুরছে, এই করছে। আর আমি এলাম ছাদে। সেই সময় ছাদে না এদের একটা ওপেন রুফটপ রেস্টুরেন্ট আছে, বেশ সুন্দর, আর ভিউটাও বেশ ফাটাফাটি। আমি এখানে একটু দেখলাম, তারপরে এদের কি কি মানে আছে অ্যাভেলেবিলিটি সেইগুলো চেক করলাম, কথা বললাম আর কি। দিয়ে ছাদে না এদের লাইভ মিউজিক হচ্ছিলো, মানে যে হোটেলের যারা স্টাফরা আছে ওনারাই নিজেরা সুন্দর কারাওকে অন করে গান করছেন, আর আমিও এখানে ডান্স করছিলাম হালকা হালকা। বেশ ভালো লাগছিল, কিন্তু হ্যাঁ হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। যেদিন আমরা এলাম সেদিন পুরোটা বৃষ্টি পড়েছে, তবে তারপরের দিনে কিন্তু বেশ পরিষ্কার আকাশ ছিল। আমি আর পূজা এখন ডিনারের অর্ডার দিয়ে ফিরছি, নিচে নামছি। সব বয়েজরা ক্লান্ত হয়ে গেছে, তাই আমরাই করছি। আর এদিকে মিস্টার মুখার্জি, সৌমেন, সুস্মিতা বেরিয়েছে বাইরে টুকটাক ওই সন্ধ্যেবেলা কিছু খাবার টাবার আনতে, যদি আমরা হোটেল থেকে অর্ডার দিয়েছি। আর অনেক জিনিস হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ওদের যদি এখন অকুপেন্সি সেরকম বেশি নেই, তাই অনেক জিনিস ওরা প্রোভাইড করছে না, যেরকম ধরুন তন্দুরি আইটেমস, মানে তন্দুর জ্বালাচ্ছেই না। যদি অনেক বেশি লোক ওদের থাকে হোটেলে, তারপরে এই তন্দুরটা জ্বালায়। তো খুব কম, হয়তো 4-5টা গেস্ট আছে, তো সেই জন্য এখন বেশি এসব অ্যাভেলেবিলিটি নেই, সেই জন্য বাইরে থেকে নিয়ে আসছি আমরা। এই হোটেল থেকে কি একটা খুঁজে পাওয়া গেছে জানি না, পিহু এনে দিয়েছে। উপর আন্ডারওয়্যার শাহরুখ খানের সেই কি একটা মুভি ছিল না, বলো না এটা রাবণ না। এখন এখান থেকে উঁকি মেরে দেখছি কাদের বলুন তো, ওই দেখুন অভিষেক, সুস্মিতা, সৌমেন সব আসছে। ছাতা কিনেছে একটা কোথা থেকে, খোলে না কেন মনন্দা ঢুকছে। এখানে ডিনারের জন্য এসেছিলাম, বাট 9টার মধ্যে ওদের কাউন্টার ক্লোজ হয়ে যায়, তাই আমাদেরকে রুমের ভেতরে ডিনার করতে হবে। ভালো করে করো পূজা, করো। পূজা কি বলছে? গরিবের শাহরুখ খান, তোমাকে গরিবের শাহরুখ খান বলছে তোমার বউ। শাহরুখ খান কিন্তু মিডিয়াম দিচ্ছে, শাহরুখ খান কিন্তু মিডিয়াম দিচ্ছে। রুমের বাইরে রক করে দাঁড়িয়ে আছে, রুমের চাবি খোলা যাচ্ছে না। ভালোই চলে দিয়েছে একটা পিউষের নামে, তখন দোষ দেয়। পূজা কি হলো, তুমি হাসছো কেন? অভিষেক দা খাটে বসতে গিয়ে খাট ভেঙে পড়েছে, তাই জন্য এই যে খাটের এই যে আমাদের খাবার চলে এসেছে, বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে। আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তাই খাবো এখন। এই 3জনই ঘুমিয়ে পড়েছে। এই পূজা, এই পূজা, এই পূজা, এই খাবে না? এইমাত্র আমরা এলাম উপর থেকে গল্প টল্প করে, মজা টজা করে, এবার ঘুমবো। কালকে আমরা কালিম্পংয়ের সাইট সিনে বেরোবো 10টার সময়। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। আর হ্যাঁ, নাথুলার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই, গুড নাইট।